আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অসুস্থতা থাকাকালীন একটা দিনের গল্প। দিনটা আমার কেমন কাটলো এবং আমি যে দিনগুলোতে অসুস্থ থাকি সেই দিনগুলো আমি কিভাবে সারভাইভ করি তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার কাছে খুবই ভালো লাগবে। সো ফার্স্টে দেখতে পারতেছো তোমরা ভিডিওতে যে আমি একটা ডাব খাচ্ছিলাম। আমি যখনই অসুস্থ হই বাসার সবাই আমার জন্য আর কিছু আনুক বা না আনুক, বাহির থেকে যখন বাসায় ফিরবে তখন আমার জন্য একটা ডাব আনবেই। কারণ আমি যদি অসুস্থ হয়ে যাই না, তাহলে কেন জানি আমি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাই। আর কেন এত পরিমাণ দুর্বল হয়ে যাই সেটা আমি বুঝতে পারি না। তো এখানে যেহেতু অসুস্থ ছিলাম তাই সারাক্ষণ আমি শুয়েই থাকতাম। আর সাথে, সাথে আমার মামাতো ভাইটা আমার সাথে শুয়েছিল। সে আমার সাথে দুষ্টামি করতেছিল। সে খেলতেছিল আমার সাথে। তো আমিও তার সাথে একটু কোম্পানি দিচ্ছিলাম। আর শরীর খারাপ থাকলে তেমন কিছুই ভালো লাগে না অ্যাকচুয়ালি। আমার মনটাও ভালো লাগতেছিল না। কিছু করব, ফ্রেশ হবো সেটাও ইচ্ছা করছিল না। সকালে একটা ডাব খাওয়ার পরেও রাতে আমার হাসব্যান্ড বাসায় আসার সময় আমার জন্য কিন্তু আরও ২ টা ডাব নিয়ে আসে। আমার অসুস্থতা থাকাকালীন টাইমগুলাতে আমি মনে হয় সচরাচর ডাব খেয়েই পার করে দেই। তারপর এটা হচ্ছে নেক্সট ডেতে দুপুরবেলা আমার ভাত খেতে ইচ্ছা করছিল না। তো আম্মুকে বললাম একটু খিচুড়ি মেক করে দিতে। তো এখানে আম্মু একটু খিচুড়ি মেক করে দিয়েছে। সাথে হচ্ছে মুরগির ঝাল ফ্রাইটা করে দিয়েছিল। যদিও রুচি ছিল না, একদম খাওয়ার খুব ভালোই লাগতেছিল না। বাট তবুও আমি একটু, একটু খেয়েছি। কারণ আমার কাছে হালকা, হালকা একটু রুচি লাগতেছিল। খুব খেতে ভালোই লাগতেছিল। যে জায়গায় আমি ভাত হলে কিন্তু একটু খেতাম না। তো সেটা আম্মু বুঝতে পেরেই কিন্তু আমার জন্য তাড়াতাড়ি করে খিচুড়ি আর সাথে করে মুরগির ঝাল ফ্রাইটা রান্না করে দিয়েছিল। যাই হোক, এটা খেয়ে আমি আমার দুপুরবেলাটা একদম সুন্দর করে পার করে দিয়েছি। যেহেতু বিকেলবেলা আমার শরীরটা একটু, একটু ভালো লাগতেছিল, মেডিসিনটা কাজ করা শুরু করছে যখন থেকে। আমার অনেক পেস্ট্রি আইটেম আর ডেজার্ট আইটেম খাইতে ইচ্ছা করতেছিল। তো আম্মুকে বলার সাথে, সাথে আম্মু এরকম টাপ কেক অর্ডার করে দেয়। অর্ডার করার ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই কিন্তু টাপ কেকটা চলে আসে। আর এই টাপ কেকটা এত পরিমাণ বেস্ট ছিল, পরে আমি আরেকটা অর্ডার দিয়ে আনাই, সেটা আমি আরও পরে খাই। কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি টোটালি ভুলে গিয়েছি। সরি ফর দ্যাট। বাট এই টাপ কেকটা এত ইয়াম্মি ছিল, এত চকলেটি ছিল যেটা বলার মতো না। ভিডিওটাতে সত্যি যেরকম দেখাচ্ছে না ঠিক সেরকম ছিল। এখানে দেখতেই পারতেছেন যে চকলেটগুলা যে গানাশটা ছিল এটা একদম ছুঁয়ে, ছুঁয়ে পড়তেছিল। এত মজার ছিল বলার মতো না। বাট থ্যাংকস এত মজা করে আমাকে টাপ কেকটা বানায় দেওয়ার জন্য। আর আমি সত্যি একদম মন থেকে সরি, আমি ভুলেই গেছি পেজটার নাম কি, যদি মনে পড়ে তাহলে আমি অবশ্যই পরে দিয়ে মেনশন করে দিব। তারপরে কেকটা খাওয়ার পরে আমি মেবি আজকে ৩-৪ দিন হাত মুখও ধুই না, ফ্রেশও হই না, চুলও আঁচড়াই না। আমাকে পুরো পাগলির মতো লাগতেছিল। তারপর আর কি নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম। পরে একটু ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, চুল আঁচড়ালাম অ্যান্ড দেন তখন থেকে যে না শরীরটা একটু বেটার ফিল করতেছে। আসলে না অসুস্থ থাকলে না এমনই হয়, ১ম ২-৩ দিন একদমই ভালো লাগে না। তারপর আস্তে, আস্তে গিয়ে শরীরটা ভালো হয়। অ্যান্ড রাতের বেলা তো আমার একটু ভাত খেতে ইচ্ছা করছিল না। তাই আমি একটা ডিম, একটা আম, ২ টা খেজুর এবং ২ টা ক্রিম বন এবং একটা মিষ্টি খাচ্ছিলাম। তো খেয়ে বাস আমি শুয়ে পড়লাম। তারপর রাতে ব্রাশ করতে যাই, দেখি যে আমার পেস্ট শেষ। তারপর আমি একটা নতুন পেস্ট আনলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন।